হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছে নতুন একটি ব্লগ নিয়ে। সো আজকে আমি খুব মজাদার জর্দা পোলাও রান্না করে দেখাবো। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন জর্দা পোলাও। যদিও আমি এই জর্দা পোলাওটা রান্না করার জন্য রাঁধুনির রেডিমিক্স জর্দার যে প্যাকেজটা সেটা ইউজ করব। আপনারা চাইলে কিন্তু পোলাওর চাল দিয়ে সেই জর্দা পোলাওটা রান্না করতে পারেন। শুধু পোলাওর চালের মধ্যে শুধুমাত্র একটু ফুড কালার, যে অরেঞ্জ কালারটা দিলেই হবে। যাই হোক, জর্দা পোলাও রান্না করার জন্য আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানিটা ফুটে উঠলে আমি যে রাঁধুনের যে জর্দার যে চালটা থাকে, এই প্যাকেজের মধ্যে যে জর্দার চালটা থাকবে সেটা আমি দিয়ে দিব। রাঁধুনির এই জর্দা মিক্সের মধ্যে কিন্তু দুইটা প্যাকেজ থাকে। দুইটা প্যাকেটের মধ্যে একটার মধ্যে থাকে চাল, সেটা আগে থেকেই ওনারা অরেঞ্জ ফুড কালারটা মিক্সড করা থাকে চালটার মধ্যে। যাই হোক, আমার পানি ফুটে উঠছে, এদিকে আমি প্যাকেটটা ছেড়ে দিয়ে দিছি। এখন যখন চালটা যখন সিদ্ধ হয়ে আসবে, তখন আমি বাদ বাকি যে আরেকটা প্যাকেট আছে সেই প্যাকেটটা উপকরণটা মিক্সড করে খুব সহজেই অল্প সময়ের মধ্যে জর্দা পোলাওটা হয়ে যাবে। যাই হোক, আমি কয়েকবার জর্দা পোলাওটা নাড়াচাড়া করে দেখতেছিলাম যে সিদ্ধ হলো কিনা। যাই হোক, সিদ্ধ হতে আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে। এদিকে আমি যে জর্দা পোলাওর মধ্যে আমার কিন্তু এক্সট্রা আর কিছু উপকরণ ইউজ করা লাগবে না, যেহেতু রেডিমিক্স জর্দা এর মধ্যে সবকিছুই থাকে। আর আপনারা যারা জর্দা পোলাও রান্না করবেন, আপনারা এর মধ্যে যে অন্য একটা প্যাকেজ থাকে, সেই প্যাকেজের মধ্যে যা যা উপকরণ থাকে, আমি সেই গুলোর কথাই বলতেছি। সেই উপকরণগুলোর মধ্যে চিনি থাকে। যে 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 পরিমাণ চিনি মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী চিনি। আর এটার মধ্যে খুব বেশি মিষ্টি না বা খুব বেশি মিষ্টি এরকম না, মিডিয়াম মিডিয়াম চিনি আর কি থাকে, যে জর্দাটা সবাই খেতে পারবে ওই রকম পুরো পরিমাণ মতো চিনি থাকে। যাই হোক, থাকে কাজু বাদাম কুচি, তারপর থাকে পেস্তা বাদাম কুচি, আর থাকে কিছু দারচিনি, এলাচ, কিশমিশ। এগুলো উপকরণগুলো দিয়ে বাকি প্যাকেজটা থাকে চিনির সাথে আর কি। যাই হোক, এখন আমার যেহেতু আমার চালটা সিদ্ধ হয়ে গেছে, জর্দার চালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে ছেঁকে নিছি। এখন আমি আরেকটা প্যানের মধ্যে অল্প একটু পানি দিয়ে দিছি। এখন বাকি যে প্যাকেজটা আছে সেটা আমি দিয়ে দিব। বাকি প্যাকেজটা আমি ছেড়ে দিব। এর মধ্যে দেখতেই পাচ্ছেন, এর মধ্যে কিশমিশ রয়েছে, রয়েছে পেস্তা বাদাম, রয়েছে কাজু বাদাম, সবকিছুই কুচি করা রয়েছে। এছাড়াও আমি কিছু এক্সট্রা কাজু বাদাম, তারপর কিশমিশ ইউজ করব। আর এটার ভালো একটা স্মেল আসার জন্য আমি যদিও এগুলোর মধ্যে গুঁড়ো রয়েছে, কিন্তু আমি এটা ভালো একটা স্মেল আসার জন্য আমি তিনটা এলাচ দিয়ে দিছি এক্সট্রা। আর এটা স্বাদ আরো বাড়ানোর জন্য আমি এর মধ্যে কাজু বাদাম, তারপর কিশমিশটা দিয়ে দিব। এই জর্দা পোলাওর মধ্যে যত উপকরণ যত বেশি হবে, যেমন কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশের পরিমাণটা যত বেশি হবে, তত কিন্তু খেতে ভালো হবে। যাই হোক, যদিও ফুড কালার চালের মধ্যে আগে থেকেই রেডিমেক্স জর্দার মধ্যে দেওয়া থাকে, তারপরেও আরেকটু বেশি কালার আসার জন্য আমি কিন্তু আরো কিছু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব, যেন জর্দার কালারটা সুন্দর আসে। আর এখন আমার এই সিদ্ধ করা চালটাও আমি দিয়ে দিব। এখন পানি শুকিয়ে আসা পর্যন্ত, পানি যতক্ষণ পর্যন্ত না কমবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করে নিব। চুলার মিডিয়াম আছে, কিন্তু এখন বাকিটা কুক করে নিতে হবে। তো আপনারা কারা জর্দা পোলাও খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও জর্দা পোলাও ওটা স্পেশালি ছোট বাচ্চারা বেশি পছন্দ করে। আর আমি এটার মধ্যে আরেকটু স্বাদ আসার জন্য আমি যেহেতু মিষ্টি, এটা এক রকমের মিষ্টি, মিষ্টি জাতীয় খাবার, তো আমি এটাকে আরেকটু স্বাদ আসার জন্য আমি এর মধ্যে অল্প একটু লবণও অ্যাড করে দিছি।
যে কোনো মিষ্টির মধ্যে অল্প একটু লবণ এড করলে হচ্ছে খাবারের স্বাদটা বাড়ে আর কি, যেহেতু এটা মিষ্টি জাতীয় খাবার। এর মধ্যে পর্যাপ্ত চিনি ছিল, পর্যাপ্ত সবকিছুই দেওয়া ছিল। আপনারা যারা রান্না করবেন জর্দা, সেম প্রসেসিং এ রান্না করবেন। রেডিমিক্সটা না হলেও যদি ওইভাবে রান্না করেন তাহলে শুধুমাত্র ফুড অরেঞ্জ কালারটা, চাল সিদ্ধ করার সময় ফুড অরেঞ্জ কালারটা ইউজ করবেন। আর হচ্ছে বাদ বাকি যে উপকরণগুলো দিবেন সেগুলোর মধ্যে হচ্ছে চিনি দিবেন, চিনি আর হচ্ছে আমি যেভাবে রান্না করছি দেখছেন তো, চিনি দিবেন। আর হচ্ছে সাথে দিবেন হচ্ছে এখানে হচ্ছে ওই কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে দিবেন, আর কিশমিশ দিবেন। এগুলো একটু বেশি করে দিলে হচ্ছে জর্দা পোলাওটা ভালো হয় আর কি খেতে। আর চিনির পরিমাণটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণ চিনি দিবেন আর কি। এভাবে আমি কিছুক্ষণ এটাকে ভালো করে কুক করে নিচ্ছি। আর এটাতে আরেকটু ভালো স্বাদ আসার জন্য বা এটার স্মেলটা ভালো আসার জন্য আমি এর মধ্যে হচ্ছে 1 টেবিল স্পুন হচ্ছে ঘি দিয়ে দিছি। মানে আমার কুক প্রায় শেষের দিকে, মানে আমার রান্না প্রায় শেষের দিকে, তাই হচ্ছে আমি এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিছি। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন যদি ঘি না থাকে। ঘিটা অপশনাল, স্বাদ মানে স্বাদ বাড়ানোর জন্য বা ঘ্রাণটা ভালো আসার জন্য জর্দার। তো আমার জর্দা পোলাও প্রায় হয়ে গিয়েছে, যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু একদম ঝরঝরা হয়ে যাবে। আমি অলরেডি চুলা অফ করে দিছি। আমার জর্দা হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হবে, যদিও হচ্ছে এখন গরম অবস্থাতে হচ্ছে, ঠান্ডা হবে তখন একদম ঝরঝরে হয়ে যাবে। তো আমার জর্দা পোলাও হয়ে গেছে। আগে থেকেই তৈরি করা মিষ্টি ছিল, ছোট মিষ্টি ছিল, মিষ্টিগুলো হচ্ছে উপরে সাজায় দিছি। আর সাথে হচ্ছে কিছু পেস্তা বাদাম দিছি, কাজু বাদাম দিয়েছি, আর সাথে দিয়েছি কিছু কিশমিশ। আর হচ্ছে আমার আগে থেকে তৈরি করা কিছু মিষ্টি ছিল, মিষ্টিগুলো উপরে দিয়ে দিয়েছি। তো আমার জর্দা সেমাই রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে আপনারাও কিন্তু এভাবে জর্দা পোলাওটা রান্না করে খেয়ে দেখতে পারেন। যাই হোক, ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই।